আইসিএসসি 2020-তে এসেছিল আধার সাহেবের সেই গল্পটা। তোমাদের হয়তো মনে পড়ছে, যারা এখনো পড়নি তারা কিন্তু পড়লে বুঝতে পারবে আধার সাহেব এই চরিত্রটি কোন গল্পে রয়েছে। বলে দিচ্ছি, এটি লোকটি গল্পে রয়েছে, হুমায়ুন আহমেদের লেখা। এই গল্পর এক্সট্রাক্টটা 2020-তে এইভাবে এসেছিল, সেটারই আজকে উত্তর আলোচনা করব। আধার সাহেব কালো বাক্সটা ফেরত দিয়ে বললেন, আপনাকে ধন্যবাদ। এই জিনিসটার কারণে এখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি। আধার সাহেবের পরিচয় দাও। তিনি কাকে কালো বাক্সটি ফেরত দিলেন এবং সেই বাক্সে কী ছিল, বাক্সের জিনিসটির সম্পর্কে কি জানা গিয়েছিল, কিভাবে তিনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করার অর্থ খুঁজে পান। হুমায়ুন আহমেদ রচিত লোকটি গল্পে আধার সাহেব হচ্ছেন নারায়ণগঞ্জের 2টি গেঞ্জির কারখানার মালিক। প্রচুর সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত কৃপণের জীবনযাপন করতেন। এই গল্পে যে কৃপণতার পরিচয় আমরা পাই, তার মধ্যে বেশ কিছু পয়েন্ট তোমরা যোগ করে দেবে গল্পটি পড়ে। 10 বছর আগে এক 22-23 বছরের যুবক আজহারউদ্দিনের কাছে একটি কালো রঙের বাক্স গচ্ছিত রেখে গিয়েছিল। এতদিন পরে সেই বাক্সটাই তিনি যুবকটিকে ফেরত দিলেন। কালো বাক্সটির মধ্যে 127 ক্যারেটের একটি হিরে ছিল, যার মূল্য কোটি টাকা। বাক্সের জিনিসটা সম্পর্কে জানা গিয়েছিল যে সেটি পায়রার ডিমের চেয়ে খানিকটা বড়। 127 ক্যারেটের হিরে, যা দিয়ে ওই যুবকটা তার কতগুলো মনের ইচ্ছে পূরণ করতে চায়। হীরাটি বিক্রি করে সে অর্থ দিয়ে সে অনাথ আশ্রম, হাসপাতাল তৈরি করার মতন সমাজসেবামূলক কাজ করতে চায়। আজহার সাহেব যখন বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হলেন যে হীরাটি আসল, তখন তিনি চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। হীরাটির প্রতি তার একরকম মায়া পড়ে যায়, কিন্তু যার জিনিস তাকে তা ফেরত দিতে হবে। এক অদ্ভুত দোটানায় পড়ে যান তিনি। বহু প্রতীক্ষা সন্ধান করেও হীরের মালিকের খোঁজ না পেয়ে অবশেষে তিনি ঠিক করেন ওই যুবকের ইচ্ছা পূরণ করবেন। ম্যানেজার মঈনুদ্দিনকে আদেশ দেন যে অনাথ আশ্রম বানানোর জন্য। এরপর আস্তে আস্তে হাসপাতাল, স্কুল, রাস্তাঘাট, দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন এবং নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করেন। এইভাবেই তিনি মানুষ হয়ে ওঠার অর্থ খুঁজে পান। আবারও বলছি, তোমরা কিন্তু গল্পটি পড়ে মনে রাখবে যে কোন কোন পয়েন্ট আমি বলিনি সেগুলো কিন্তু যোগ করবে এবং অবশ্যই লিখে লিখে অনুশীলন করবে। আজকের আলোচনা এই পর্যন্তই রইল।